লালমনিরহাটের এক সপ্তাহের ব্যবধানে পরপর দুবারের বন্যায় তিস্তাপাড়ের কৃষকদের মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। হঠাৎ করে পানি বাড়ায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, পুকুর এবং সবজির ক্ষেত। এতে সবথেকে বেশি ক্ষতি হয়েছে আমন ধানের, শাকসবজি ও মৎস্য খাতের। লালমনিরহাটের কৃষি অধিদপ্তরের তথ্য মতে জেলায় অন্তত 450 হেক্টর জমি রোপণকৃত আমন ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে উৎপাদন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন গ্রামের পুকুরে মাছ ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে জেলা মৎস্য বিভাগ। পানি বাড়ার কারণে এখানে আমাদের প্রায় 200 হেক্টর জমি নিমজ্জিত হয়েছিল এবং তার পরের দিনই আমরা দেখতে পেয়েছি যে আমাদের পানিতে নেমে গিয়েছে এবং এখানে আমাদের এখন পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। তবে এখানে আমাদের 2 হেক্টর জমিতে একটা পলি পড়ে ওখানে বালির আস্তরণ পড়েছে। তো সেক্ষেত্রে আমরা কৃষকদের যেটা পরামর্শ দিয়েছি সেখানে তারা আমাদের বাড়তি যে চারা করা আছে সেটা দিয়ে সেই জমিগুলো রিকভার করবে। তিস্তা নদীর দাবিয়া পয়েন্টে আবারও পানি বৃদ্ধি পেয়েছে এবং কাল পর্যন্ত আমাদের গত রাতে যে পানিটা বৃদ্ধি পেয়েছিল সেক্ষেত্রে আমাদের 50 হেক্টর জমি আবারও নিমজ্জিত হয়েছে। সেক্ষেত্রে আমরা কৃষকদের একটা তালিকা করছি, যারা ক্ষতিগ্রস্ত হবে সেই কৃষকদের আমরা পরবর্তীতে আমাদের কৃষি বিভাগ থেকে তাদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করব। এই যে আমাদের হঠাৎ করে বন্যা এসে মনে করেন তিস্তা নদীর বাদ এই রাস্তাটা ভাঙে যায়, অনেকগুলো ক্ষতি গেছে, জমি এখনো বিছন সব তলে পড়ে গেছে। আমার ধান গেছে, আর কোনো ক্ষতি হয়নি, যেটা সত্য কথা সেটা 3 বিঘা মাটি ধান গেছে, বাল ভরে ঢাকা পড়ে বন্যার কারণে তো বর্তমান খুবই অবস্থা খারাপ। আমরা টাকা পয়সা খরচ করে যে রোয়াল ধান লাগাইছি এটা পুরোটা বালু পড়ছে এবং পচে গেছে। আপনার পরবর্তীতে আমরা খাওয়া দাওয়া করবো মানে এরকম কোনো ব্যবস্থা নেই। এখন মানে আপনার বন্যার জন্য যে ক্ষতি হয়েছে এটা তো আপনার 2-4-10 কেজি চাল নামাতে কিছু হবে না। নদী যেন বাদ হয় এটা চাই আমরা, যেন নেক্সটে এরকম ক্ষতি না হয়, ক্ষয়ক্ষতি না হয়। বন্যা এসে আমাদের এই বাড়িঘর এগুলো তলায় যায়, আবাদি ফসল টসল সব তলায় যেতেছে, রাস্তা ভাঙ্গা চলাফেরা খুব অসুবিধা, বাড়ির চুলা আন্দাবাড়ি খাওয়া দাওয়া কষ্ট। আর চারা কি দিয়ে কী করবো কোনো উপায় নেই আমার এখন। এই চারা সম্পূর্ণ নষ্ট, এই 5 দিনের মাটি আমার আরে মিলানো হয়ে গেছে এই পানি। এখানে বন্যার কারণে তো অনেক শত শত মানুষের জমি সব নষ্ট হয়ে গেছে, রোয়া গাছ ছিল এগুলা গাড়ার ধান সব নষ্ট হয়ে যাচ্ছে এবং এখানে যদি বাঁধ না হওয়ার কারণে নদীর পানি বাড়লে আবারও নষ্ট হবে। আমাদের এই তিস্তা নদীতে হঠাৎ করে পানি বাড়ার কারণে তিস্তার পাশে একটা কাঁচা রাস্তা ছিল, সেই রাস্তাটা ভেঙে যায় আমাদের এখানে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা আমাদের এখনো কেউ দেখতে আসে নাই যে আমরা যে ক্ষয়ক্ষতির পরিমাণে আছি। বছর পর বছর তিস্তা চর বেষ্টিত এলাকার মানুষের হারানোর গল্পে নতুন পাতা যুক্ত হয় দুর্দশার নতুন শিরোনামে। তবে কাঙ্ক্ষিত পদক্ষেপ ও সদিচ্ছার অভাবে এসব মানুষের ভাগ্য আটকে থাকে প্রকৃতি ও মানুষের মর্জিতে।